আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের পড়ার ব্যাঘাত ঘটছে, সেজন্য আমি তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আজ তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের বর্গ রাশি সম্পর্কে আলোচনা করব। আজ অনুশীলনী 3.1-এর প্রয়োজনীয় সূত্রগুলো আমরা আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা, যাতে আমরা এই সূত্র প্রয়োগ করে বিভিন্ন রাশির মান নির্ণয় করতে পারি, বিভিন্ন রাশির বর্গ নির্ণয় করতে পারি। সো বন্ধুগণ, আমরা শুরু করি তাহলে। সূত্র আমাদের 3.1-এর অনুশীলনীতে বর্গ রাশি সম্পর্কিত বিভিন্ন সূত্রের প্রয়োগ আছে এবং এই কিছু অনুসিদ্ধান্ত আছে, যা প্রয়োগ করে আমরা বিভিন্ন জাতীয় টাইপের অঙ্কের মান নির্ণয় করব বা বিভিন্ন প্রমাণ করব। প্রথমে আমরা বর্গের সূত্রগুলো আলোচনা করি। বর্গের সূত্র তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নাম্বার 2 সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হচ্ছে বর্গের সূত্র তিনটা, এটা 3 পদের সূত্র, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। এই সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে যদি আমরা এই সূত্র তিনটি মনে রাখতে পারি, তাহলে আমাদের বর্গের সূত্র অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো। তাহলে এবার এই অধ্যায়ের প্রয়োজনীয় অনুসিদ্ধান্তগুলো লিখবো আমরা, আর সূত্রের কিছু ব্যবহার শিখি আমরা। যেমন আমাদের প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, 2 নম্বর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। এক্সাম্পল, তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে বিভিন্ন টাইপের যে বর্গ নির্ণয় করো। মনে করো এখানে যে একটা অঙ্ক, যে বর্গ নির্ণয় করো 5a প্লাস 7b এর বর্গ নির্ণয় করো। বিশেষ করে তোমাদের নবম শ্রেণীতে এমসিকিউতে এই জাতীয় অঙ্ক অ্যাভেলেবেল আসে। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? তাহলে অঙ্ক করতে হলে আমাদেরকে, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অলরেডি পড়েছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্র প্রয়োগ করে এই বর্গ নির্ণয় করব। তাহলে আমরা সবাই একটু বোঝার চেষ্টা করো। 5a প্লাস 7b এর বর্গ, তাহলে এর বর্গ 5a প্লাস 7b তার হোল স্কোয়ার। যেহেতু আমরা সূত্র আগেই জেনেছি যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা যদি 5a-কে যদি আমরা a কম্পেয়ার করি আর 7b-কে যদি b মনে করি, তাহলে আমরা কি লিখতে পারি দেখো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে a হচ্ছে 5a আর b হচ্ছে 7b। লেখো সবাই, লিখি আমার 5a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার
তাহলে আমরা এখানে বড় করো 5 স্কয়ার, 5 স্কয়ার করলে হলে 5 গুণ 5 25 এ স্কয়ার, গুণ করি আমরা 5 গুণ 2 10, 10 গুণ 7 70, 70 এ বি প্লাস 7 স্কয়ার কত হলো 7 গুণ 7 হলো 49 বি স্কয়ার। তাহলে আমরা কি করলাম 5a প্লাস 7 এর বর্গ নির্ণয় করলাম, হলো কত 25a স্কয়ার প্লাস 70ab প্লাস 49b স্কয়ার। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি, আমরা 3 পদের বর্গ নির্ণয়, 3 পদের বর্গ নির্ণয় এক্সাম্পল একটা আমরা চিন্তা কম্পেয়ার করি। 2x প্লাস 3y মাইনাস 4z এর বর্গ নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 3.1 1 নম্বর অঙ্কে 1 নম্বরে এই জাতীয় কিছু সমস্যা পাবা। তোমরা এইগুলো বুঝলে অবশ্যই 1 নম্বর অঙ্কের সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে আমরা এটা দেখো, এখানে 3টে পদ আছে, এখানে 2x প্লাস 3y মাইনাস 4z। তাহলে আমরা এর বর্গ নির্ণয় করি। আরেকটা কথা বলে রাখি, যারা তোমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করেছো, তোমরা অবশ্যই এই লাইভ ক্লাস শেয়ার করে দিবে, যাতে তোমার আরও বন্ধুরা এগুলো দেখে উপকৃত হতে পারে। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা সমাধান করি এটা। তাহলে আমরা এখানে 3 পদের বর্গ নির্ণয় করব। হ্যাঁ, 2x প্লাস 3y মাইনাস 4z এর বর্গ নির্ণয় করব। তাহলে এর বর্গ লিখত 2x প্লাস 3y মাইনাস 4z হোল স্কয়ার। দেখো আমরা আগেই দেখেছি, সূত্র দেখেছি আমরা। দেখো এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই সূত্র দিয়ে আমরা এই বর্গটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা যে এটাকে a মনে করি, এটা b আর এটা হলো c। তাহলে আমরা সূত্র ফেলতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আমরা যখন c লিখবো অবশ্যই মাইনাস 4z লিখবো, কারণ মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই চিহ্নটা কাউন্ট করতে হবে বা চিহ্ন উল্লেখ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমি আগেই বলেছি যখন মাইনাস থাকবে অবশ্যই মাইনাস চিহ্নটাকে আমাদের উল্লেখ করতে হবে। তাহলে এখানে আমরা সি বলতে আমরা লিখবো মাইনাস 4z, আর প্লাস চিহ্ন লেখা লাগে না, এই জন্য আমি এখানে কিন্তু প্লাস চিহ্ন দেয়নি। তাহলে লিখবো কত মাইনাস 4z হোল স্কয়ার মিনস সি স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab। আমরা a বলতে কত পেয়েছি, এখানে a বলতে পেয়েছি হচ্ছে 2x। লেখো 2a আর b এখানে দেখো 3y। ওকে, এবার 2bc 2b বলতে এখানে 3y আর সি বলতে কত আছে, এখানে আমি বলছিলাম মাইনাস 4z। লেখো মাইনাস 4z প্লাস 2c মাইনাস 4z, আর এখানে এই কত আছে বলো তো 2x। তাহলে আমরা সূত্র ভাঙলাম কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এখন চলো আমরা স্কয়ারগুলো দেখো। আর এখানে আছে দেখো 2x হোল স্কয়ার, তাহলে 2 গুণ 2 করলে 4x স্কয়ার প্লাস এখানে দেখো 3y, তাহলে এখানে 3 গুণ 3 9y স্কয়ার। মনে রাখবা তোমরা সবাই, যখন পাওয়ার জোড় হবে তখন অবশ্যই মাইনাস চিহ্ন উঠে যাবে। বিষয়টা কেমন একটু ক্লিয়ার করি তোমাদের।
মনে করো যে -2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে -2 গুণ -2, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 4 হচ্ছে। -2 কিউব যদি হয় সেক্ষেত্রে আমরা কেউ লিখতে পারি -2 গুণ -2 গুণ -2, তাহলে লিখতে পারি কি আমরা, দেখো তো, তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস, হচ্ছে 4 4 8, -8 হচ্ছে। তাহলে আমরা এত গুণ না করে যদি মনে রাখি যে যদি কোনো সময় যদি আমার পাওয়ার যদি আমাদের জোড় হয় তাহলে মাইনাস চিহ্ন অবশ্যই উঠে যাবে, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস চিহ্ন থেকে যাবে। ওকে, তাহলে আমরা বুঝলাম। এখানে দেখো -4z হোল স্কোয়ার, তাহলে উপরে কী আছে, পাওয়ারটা আমাদের 2 জোড় আছে, তাহলে অবশ্যই মাইনাস চিহ্নে উঠে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, 4 স্কোয়ার কত হচ্ছে, মাইনাস উঠে গেল, 4 স্কোয়ার 16z স্কোয়ার, গুণ করো 2 গুণ 2 4, তাহলে 12 12xy, প্লাস মাইনাসে মাইনাস 3 গুণ 2 6 6 24, 24yz। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 4 2 8 8 গুণ 2 মাইনাস 16zx। তাহলে আমরা 2x প্লাস 3y মাইনাস 4z এর বর্গ নির্ণয় করলাম। এর বর্গ নির্ণয় কত হলো, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 16z স্কোয়ার প্লাস 12xy মাইনাস 24yz মাইনাস 16zx। সুপ্রিয় বন্ধুরা, তোমরা ঠিক এভাবেই তোমাদের অনুশীলনী 1-এর বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবে। এখন আমি তোমাদেরকে কিছু প্রমাণ দেখানোর চেষ্টা করছি। আমরা সেই ক্লাস 7 থেকেই মুখস্থ করে এসেছি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কী হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। আমাদের অনেকের এটা মুখস্থ আছে, আমাদের মুখস্থ করি, কিন্তু আমরা এটা ফিল করি না আসলে কীভাবে এটা হয়, এটা আমাদের জানা দরকার। আমি চেষ্টা করছি তোমাদের একটু ব্যাখ্যা দেওয়ার জন্য। আসলে a প্লাস বি হোল স্কোয়ার বলতে আমরা কী বুঝি, a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাই তো? তাহলে আমরা এখানে ভাঙলাম a প্লাস বি ইন্টু a প্লাস বি, আমরা এখন এটাকে আমরা গুণ করব। দেখো a প্লাস বি, এ দিয়ে দুটাই গুণ করো, a প্লাস বি ইন্টু এ প্লাস, আবার এই বি দিয়ে a প্লাস বিকে গুণ করে লেখা যায় a প্লাস বি ইন্টু বি। এবার গুণ করি আমরা, তাহলে কী হলো দেখো, এ যে গুণ করি, এ গুণ এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার প্লাস এ গুণ বি এ বি প্লাস, আবার দেখো এখানে আছে, দেখো বি দিয়ে গুণ করো, তাহলে এ গুণ বি এ বি প্লাস বি গুণ বি কত হলো, বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। দেখো তাহলে আমরা এটা কিন্তু ভেঙে গুণ করে পেলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি পেলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হয়তো অনেকে জানো বিষয়টা, হয়তো অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য আরেকবার দেখালাম যে এই সূত্রটা কীভাবে পাওয়া যায়। ঠিক একইভাবে আমরা যদি ভেঙে লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি আমরা a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আমরা এভাবে গুণ করি, লিখতে পারি আমরা, দেখো a মাইনাস বি ইন্টু এ, আবার মাইনাস চিহ্ন দিই আমরা, আবার দেখো a মাইনাস বি ইন্টু বি, আর গুণ করো, a গুণ a কত হবে, এ স্কোয়ার, আবার a গুণ প্লাস মাইনাসে মাইনাস কত, মাইনাস a গুণ বি এ বি, আবার এই বি দিয়ে গুণ করো, তাহলে কত দেখো, a গুণ বি এ বি, আবার মাইনাস মাইনাসে প্লাস হলো, আবার বি গুণ কি বি বি স্কোয়ার। তাহলে পেলাম আমরা এ স্কোয়ার মাইনাস
2ab প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা সূত্রটি পেলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি পেলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা মুখস্থ করলেও একটু বিষয়টা ক্লিয়ার রাখা দরকার, যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি, বিষয়টা ফিল করতে পারি আসলে সূত্রটা কীভাবে তৈরি হলো বা সূত্রটা কীভাবে এসলো। সো বন্ধুরা, তোমরা অবশ্যই এগুলা একটু মাথায় রাখবে, তাতে সূত্রগুলোর মূল থেকে বোঝা যায় যে সূত্রটা কীভাবে আমরা পেলাম। আর এটা হচ্ছে বর্গের মৌলিক সূত্র, এটা আমাদের মনে রাখতেই হবে। আবার তোমাদের অনুসিদ্ধান্ত নিয়ে একটু আলোচনা করব, যার মাধ্যমে আমরা বর্গ সম্পর্কিত সূত্রগুলো আমরা বা বিভিন্ন রাশির মান নির্ণয় করতে পারবো। অনুসিদ্ধান্ত হচ্ছে এমন কিছু সূত্র বা যে সূত্রগুলো মানে মূল সূত্রগুলো ভেঙে তৈরি করা হয়। এই অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা কি করি, মান নির্ণয় করতে পারি। তাহলে অনুসিদ্ধান্তটা কি, মান নির্ণয়ের সূত্র। তাহলে যখন আমাদের মান নির্ণয় করতে হবে তখন তোমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে আসি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত মোট 3টে অনুসিদ্ধান্ত তোমরা মনে রাখার চেষ্টা করবে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। 2 নম্বর হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। 3 নম্বর হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় লিখে নিতে পারো, তাহলে তোমাদের মনে রাখার জন্য সুবিধা হবে। তাহলে মনে রাখবা a স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত মোট 3টা। এই 3টা আমাদের কন্ডিশনের বা শর্তের উপর নির্ভর করে এগুলো ব্যবহার করা হবে। 2 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যেই a প্লাস বি হোল স্কয়ারের বর্গের সূত্র পড়ে এসেছি। মনে রাখতে হবে a প্লাস বি হোল স্কয়ার এবং a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র দুটো আলাদা। বর্গ নির্ণয় করতে হলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লাগবে, বর্গের সূত্র। আর যখন আমরা মান নির্ণয় করব তখন a প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত লাগবে। যদি আমরা এটি গোলমাল করে ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। সো মনে রাখতে হবে যে মান নির্ণয়ের সূত্র মানে হচ্ছে অনুসিদ্ধান্ত। ওকে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা লেখার চেষ্টা করি। এই অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আর এটা a মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। 4 নম্বর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। 5 নম্বর হচ্ছে 4ab, এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c অনুসিদ্ধান্ত। সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। একটা অনুসিদ্ধান্ত a বি অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অনুসিদ্ধান্তগুলো আয়ত্ত করতে পারো তাহলে আমাদের এই অনুশীলনী 3.1 অঙ্কগুলা খুবই ইজি লাগবে এবং খুবই আনন্দ সহকারে তোমরা করতে পারবে। আর আমি আশা করছি তোমরা আগামী ক্লাসে অবশ্যই সূত্রগুলো মনে করে রাখবে এবং অঙ্ক করতে তোমাদের খুবই সুবিধা হবে। আমি এরপর আরেকটা ক্লাস নিব, তোমাদের এই অনুসিদ্ধান্ত কীভাবে আসলো এইগুলার একটু বিস্তারিত ব্যাখ্যা দিব।
আমরা অনুসিদ্ধান্তগুলো অনেকেই মুখস্থ করি, কিন্তু অনেক সময় মনে রাখতে পারি না। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে এই অনুসিদ্ধান্তগুলোর কিন্তু প্রমাণ আছে, যে এই অনুসিদ্ধান্তগুলো অবশ্যই আমরা প্রমাণ করে দেখব আগামী ক্লাসে, যে কীভাবে এটা প্রমাণ করা যায় বা মুখস্থ না করে কীভাবে মনে রাখা যায়। আরটা মনে রাখতে হবে তোমাদের একটা বিষয়, যে অনুসিদ্ধান্ত দেখো এ স্কয়ার বি স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। মনে রাখবা যখন এ স্কয়ার হবে তখন ওর 2ab হবে, আর যখন হোল স্কয়ার হবে তখন অনুসিদ্ধান্ত কী আছে দেখো 4ab আছে। তাহলে এটা মনে রাখবা, যখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার তখন 2ab গুলো আসবে, আর যখন হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হবে, যেমন এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে তোমার মনে রাখবা যে যখন শুধু স্কয়ার হবে তখন 2ab আসবে, যখন হোল স্কয়ার হবে তখন 4ab আসবে। এটা মনে রাখলেও মোটামুটি মনে রাখতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো আমরা লাইভ ক্লাস শেষ করব। তার আগে তোমাদেরকে আরেকবার আবারও বলছি, তোমরা এই সূত্রগুলো বা অনুসিদ্ধান্তগুলো অবশ্যই মুখস্থ করে বাড়ি প্র্যাকটিস করবে। আমরা আগামী ক্লাসে তোমাদের এই অনুসিদ্ধান্তের প্রমাণ এবং এর কিছু সমস্যা সমাধান করব। তোমরা আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি এখন থেকে নিয়মিত তোমাদের সপ্তাহে মিনিমাম 3টে লাইভ সেশন নিব এবং তোমরা নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করবে। এবং নিয়মিত অ্যাটেন্ড করলে তোমরা অবশ্যই তোমাদের এই যে স্কুল বন্ধ রয়েছে প্রায় 1 বছর, তোমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অনেকেই লেখাপড়া থেকে দূরে সরে গেছো, লেখাপড়ার প্রতি অনেক গুরুত্বহীন হয়ে পড়েছ। তোমাদেরকে অনুরোধ করব তোমরা নিয়মিত বাড়ি পড়ালেখার চেষ্টা করো, আর এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলো, যাতে আমরা এই মহামারী থেকে আমরা উত্তরণ করতে পারি। আল্লাহর কাছে তোমরা দোয়া করবে যাতে আমরা সবাই আমার দেশবাসী এই করোনা থেকে আমরা রক্ষা পেতে পারি। সবাই ভালো থেকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাইভ ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।